আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অসাধারণ একটি টিপস থাকবে। পিঠার ভেতরে কাঁচা থাকবে না। যখন খুশি তখনই বিকেলবেলা চালের গুঁড়ি ফুলকো ফুলকো এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ি দিয়ে তৈরি এই পিঠাটির নাম তেলের পিঠা বা পোয়া পিঠাও বলে। 2-3 দিন ধরে রেখে দিলে এমন ফুলকো ফুলকোই থাকবে। চুলাতে একটি মিশ্রণ তৈরি করব। 1 কাপ পানি দিলাম। ঠান্ডা অবস্থায় আমি 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করে নিব। হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1 কাপ পানি, সামান্য 1 চা চামচ 4 ভাগের 1 ভাগ লবণ আর 3 চা চামচ চিনি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এটাই কিন্তু একটা বড় টিপস। এই পিঠাটার জন্য এটা অবশ্যই করে নেবেন। পিঠাটি আর কাঁচা থাকবে না এবং ফুলকো ফুলকো হবে। তো মিশ্রণটি আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে এটা গুটি বেঁধে যাবে। তো নেড়ে নিচ্ছি, দ্রুত এটা হয়ে যাচ্ছে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটি। এই টিপসটি ফলো করলে পিঠাটা খুবই ভালো হবে, আর ভিতরে কাঁচা থাকবে না আর ফুলকো ফুলকো থাকবে। দিয়ে দিলাম আমি ঠান্ডা হওয়ার পর 1 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ চালের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়েছি শুকনো, আর মিশ্রণটি তৈরি করতে 1/2 কাপ। তাহলে টোটাল আমার এখানে 2 কাপ চালের গুঁড়া লাগলো। আমি একটু বেকিং সোডা দিয়েছি, মানে 1/2 চা চামচের চেয়ে একটু কম। আর এখানে 4 চা চামচ আমি চিনি দিয়েছি মিষ্টির জন্য। মিষ্টিটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। আর আমি শেষে দিয়ে দিলাম 1/2 চামচের চেয়ে কম লবণ। আর এখানে একটা ডিম দিয়েছি, এটা না দিলেও পিঠাটা হয়ে যাবে সুন্দর, তো একটু ভালো লাগবে সেজন্য আমি ডিমটা দিয়েছি। ডিমটা না দিলেও পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি, হালকা কুসুম, বেশি গরম না। মিশ্রণটা আমি মেখে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। চার 5 মিনিট ধরে ভালো করে এটা ভিট করে নিতে হবে। তো এটা দেখতে কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। একটু ঘন হবে। তো এটা কিভাবে আমি চুলায় দিচ্ছি সেটাও দেখেন, মানে এটা আস্তে করে টান দিয়ে লম্বা করে এটা ছাড়তে হবে, আর দেওয়ার সাথে সাথে এটা ফুলে যাবে। আস্তে করে ছেড়ে হাতটা টান দিয়ে দিতে হবে। আর ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি ছোট একটা লোহার কড়াই নিয়েছি, মানে তেলও কম খরচ হবে আর ডুবো তেলে ভাজলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। এখন আঁচটা আমি প্রথমে তেলটা গরম করে আঁচটা একদম কমিয়ে রেখেছি, বেশি আঁচে ভাজতেছি না। মিডিয়াম থেকে একটু আঁচ বাড়িয়ে বাকিটা আমি ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে একটু অনবরত নাড়তে হবে, যেহেতু এটা ডুবো তেল তাই একটু নেড়ে দিতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, আর ভেতরে তো কাঁচা থাকবেই না, কারণ আমরা ওই টিপসটা অবলম্বন করেছি, ফলো করেছি। তো এভাবে আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। আর পিঠাটা খেতে অসম্ভব মজা, অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।